অল্টারনেটিভ না থাকলে। এই অবস্থায় আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা, মনের ব্যথা, এবং তারা কাজে যোগদান করবেন। সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সে সময় আমরা কেউ কিছু বলিনি। সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব। যতটুকু আমি জানি, যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে। তারপরে কিন্তু আমরা ডেকেছি তাদের, 2 ঘন্টা অপেক্ষা করেছি, আসেনি। কালকেও বসেছিলাম, মিটিংটা সিএস ডেকেছিলেন, কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব। আমি তো অনেক সময় স্পন্টেনিয়াস চলে যাই। আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না, অহংকার হিসেবে দেখি না, উদ্ধত্ত হিসেবে দেখি না। আমি দেখি এটা ভালোবাসা হিসেবে। চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে। আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে, তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। আমি শুধু একা নই, আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা, যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন, যদিও তারা জয়েন করেছে কেউ 1 মাস আগে, এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে, তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে, পাছে ওদের দুঃখ হয়। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর্ত পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়।